1947 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন যখন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতায় ভারতবর্ষকে বিভক্ত করে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেন, সেই লক্ষ্যে ৩রা জুন 1947 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্নার উপস্থিতিতে এই ঘোষণাপত্র স্বাক্ষর করা হয়। তখন তিনি তার ভারত উপমহাদেশ শাসন ও দূরদর্শিতার উপর নির্ভর করে ভারতকে ঘিরে পাকিস্তানকে ভাগ করেন দুটি ভাগে, কারণ তারা খুব ভালোভাবে বুঝতে পারছিলেন যে ভারত যদি এককভাবে রাষ্ট্র গঠনের সুযোগ পায় তাহলে তারা পরাশক্তিতে রূপান্তর হতে পারে, যা ব্রিটিশদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। আঞ্চলিক অশান্তি তো আছেই, এজন্য কিছু অমীমাংসিত অঞ্চল এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে ভারতের দুই অংশে দেয়া হয়, যাতে ভারত পাকিস্তান সবসময় নিজেদের মধ্যকার ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ভারত ভাবল, শত্রু দুই পাশে থাকলে যন্ত্রণা বেশি, তার থেকে যদি এক অংশকে আলাদা করে ফেলা যায় তাহলে শত্রুর শক্তি কমে যাবে আর তারা শক্তিশালী হবে। সে লক্ষ্যে শুরু হয় তাদের প্রোপাগান্ডা, যার ফলস্বরূপ 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় এবং এদেশের লাখ লাখ মানুষ শহীদ হয়, নারীরা নির্যাতিত হয়, সম্পদ হয় নষ্ট। যুদ্ধে ভারত বহু দিক থেকে লাভবান হয়। বিপুল পরিমাণ অস্ত্রপ্রাপ্তি, পাকিস্তানি সৈন্যদের আটক করে নিয়ে পরে বন্দি বিনিময় করা, এদেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়া সহ আরও অনেক কিছু। আত্মত্যাগ আমাদের, রক্ত আমাদের, সম্ভ্রম আমাদের, কিন্তু লাভ ভারতের। বাংলাদেশ তাদের অঘোষিত সেবা দাসে পরিণত হয়েছে বিলিয়ন ডলার বাজারে। যত ধরনের মেয়াদ উত্তীর্ণ মানহীন পণ্য আছে বেশি দামে বাংলাদেশে বিক্রি করা হয়। এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেন তারা ছাড়া আমরা অচল। মুক্তিযোদ্ধারা ঠিক এটিই চায়নি। তারা কারো দাসত্ব করবে না বলেই সব ভুলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি মুক্ত স্বাধীন দেশে বড় হতে পারে, সেই লক্ষ্যেই তারা যুদ্ধ করেছে। আমাদের অস্তিত্ব এখন সংকটাপন্ন। এই সংকট কাটানোর জন্য প্রয়োজনে আবার লড়তে হবে। এখনই সময় মুক্তিযোদ্ধাদের ত্যাগের মূল্যায়ন করে শির দ্বারা সোজা করে দাঁড়ানোর, আওয়াজ তুলে সামনে আগানোর। Take back what is our. Claim and clinch. It's now or never.